গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময়তে ওকে কিছু গুন্ডাতে ধরে। আর তখন ঠিক সময়ে আদ্রিত সেখানে চলে আসে। আর তখন শুভলক্ষ্মী বলে, আদি তুমি কি জানলে যে আমি এখানে বিপদে পড়েছি? তখন আদি গাড়ি থেকে উঠে গাড়ির সামনে গিয়ে বসে। আর তখন শুভলক্ষ্মী বলে, আদি তুমি ওখানে গিয়ে বসছো কেন? তুমি আমাকে বাঁচাও। তখন আদি বলে, কেন বাঁচাবো? আমি কাউকে ফ্রিতে বাঁচাই রাখো, আর কেউ আমার কাছ থেকে সাহায্য নিলে কেন তাকে আমি বাঁচাই, এসব বলে। তখন আদি ওর পকেট থেকে একটা চিপস বের করে আর চিপসের প্যাকেটটা খেতে লাগে। তখন শুভলক্ষ্মী বলে, আদি তুমি কি করছো এটা? ওরা আমাকে ধরে নিয়ে চলে যাচ্ছে আর তুমি ওখানে বসে বসে চিপস খাচ্ছ? তখন বলে, হ্যাঁ তো খাচ্ছি, তো কী হয়েছে? তখন বলে, শোনো তুমি কিন্তু আমাকে বাঁচাতে আসছো না এখনও। তখন বলে, তুমি তো বলেছিলে আমার কাছ থেকে কোনো সাহায্য নিতে চাও না। তখন শুভলক্ষ্মী বলে, শোনো তোমাকে আমি পডকাস্টে নিয়ে যেতে বারণ করেছিলাম, তা বলে কোনো গন্ডাতে আমাকে ধরে নিয়ে চলে যাবে আর তুমি আমাকে বাঁচাবে না, সেটা তো আমি বারণ করিনি। তখন আদ্রিত বলে, এখন তো সব থেকে তোমার থেকে ওদেরই আমাকে বেশি প্রয়োজন নাকি? আর তখন আদ্রিত বলে, শোনো ও কিন্তু যে সে মেয়ে না, হ্যাঁ তাই বলছি তুমি ওকে ছেড়ে দাও, যে সে মেয়ের পাল্লায় কিন্তু পড়তে পারো না তুমি। আর বলে যে ও সবাইকে কিন্তু গুন্ডাদেরকে পেটায়, তাই বলছি ওকে কিন্তু ছেড়ে দাও। তখন বলে, আমরা দেখছি। আর বলে, যদি সাহায্য লাগে তো আমাদেরকে বলতে পারো। এদিকে দেখা যায় গুরুদেব দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে শুভলক্ষ্মী সবাইকে মারছে। যে আদিতকে বলছে, তুমি আমাকে বাঁচাবে না তো দেখো, তাই বলে সবাইকে ধরে ধরে মারতে লাগে। এদিকে তখন আদি বলে, শুভ তুমি তো রিয়াকশানটা হতেই দিলে না, তার আগে তুমি ওদেরকে পেটাতে শুরু করে, ও ভালোও লাগে না এসব বলে। তখন ওদেরকে পেটানো হয়ে গেলে আদি তখন ওখানে বসে বসে হাততালি দেয়। আর শুভলক্ষ্মী অবাক হয়ে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। আর গুন্ডাগুলা ছুটে পালিয়ে যায় আর গিয়ে সেখানে গুরুদেবের কাছে যায়। আর গুরুদেব তখন ওদেরকে মারতে লাগে আর বলে, এদেরকে আজ থেকে এক পয়সাও দেওয়া হবে না। তখন গুরুদেবের একটা শিষ্য বলে, গুরুদেব ওদের কী দোষ বলুন? শুভলক্ষ্মী তো যা তা মানুষ না, ও সবাইকে মারতে পারে, ও কারোর কাছে হারতে চায় না। তখন গুরুদেব বলে, কিন্তু আমি যে বারবার ওর কাছ থেকে হেরে যাচ্ছি, এবার কিন্তু ওকে শুধু টার্গেট করলে হবে না, ওর গোটা ফ্যামিলিকে এবার টার্গেট করতে হবে, ও নিজের কাছের মানুষদেরকে, এসব বলে। এদিকে দেখা যায় যে মোহনা হাততালি দেয়। আর হাততালি দেওয়ার পরে সবার কাছে যার বলে, আচ্ছা আপনারা সত্যিকারে অবাক যায়, যখন আমি এ বাড়ির সবার ক্ষতি করতাম তখন সবাই আমাকে মাথায় করে রাখতো, আর যখন আমি এদেরকে ভালোবাসতে চাচ্ছি, ভালোভাবে থাকতে চাচ্ছি, তখন আমাকে এরা বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। অবাক যাচ্ছি। আর আপনি এই যে আপনারা তো সবাই গিরগিটির মতো রং পাঠান, আর আপনি মাদারিন আপনাকে বলছি, হ্যাঁ আপনি তো একদিন শুভলক্ষ্মীকে এই বাড়ি থেকে বের করার জন্য আমার সুযোগ নিয়েছিলেন, আমাকে সাথে নিয়েছিলেন শুধুমাত্র ওকে বের করবেন বলে। আর ডোনা তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি কি কি করেছো? তা আমার সাথে হাত মিলিয়েছো, শুভলক্ষ্মীকে এইভাবে কী করে বাড়ি থেকে বের করা যায় সেটা সুযোগ খুঁজেছো, আর সবসময় তো আমার হয়ে কাজ করেছো। আর এখন তুমি বলছো কি যে আমি খারাপ, আমি বদমাইশ, এসব বলে। আর ডোনা চুপচাপ সেগুলো শোনে। আর তখন মেজমণি বলে, ডোনা এসব কি বলছে ও, তুমি এইসব কিছু করেছো? তখন সেখানে মোহনা বলে, শুনুন আপনি বা ডোনাকে কি বলছেন? আপনি কম না, আপনি তো গিরগিটির মতো রং পাল্টান। আপনি তো শুধু সুযোগ খুঁজতেন শুভলক্ষ্মীকে কীভাবে বাড়ি থেকে বের করবো, আর সেই সুযোগটাই আপনি নিতেন বারবার করে, যাতে আপনার কোনো জায়গাতে নাম না থাকে, সব দোষ যেন এই মোহনা সেনের হয়। তাই তো করেছেন নাকি? এদিকে তখন শ্রমিক আর অহনা সেখানে আসে। আর অহনা বলে, শ্রমিককে বলে, আচ্ছা দাদা ভাই ও কি সব কিছু ঠিক বলছে? তখন বলে, ও কখন যে কী বলে আমি নিজেও বুঝতে পারি না এদিকে মোহনা কান্নাকাটি করছে আর বলে, সব কিছু তো এখন আমি হারিয়েছি। এই যে শুভলক্ষ্মীকে সবসময় তো ওর বিরুদ্ধে আমি লড়েছি, ওকে সবসময়তে আমি অত্যাচার করেছি, ওকে বাড়ি থেকে বের করার জন্য আমি উঠে পড়ে লেগেছি, কিন্তু না এখন মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমার তো এই বাড়িতে ওর হয়েই কিন্তু লড়া উচিত ছিল সবার এগেনস্টে। তখন ডোনা বলছে, তুমি সব কী বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন বলে, হ্যাঁ। তখন ডোনা বলে, শোনো তোমার আর শ্রমিকের সাথে কোনো সম্পর্ক নেই, তাই বলছি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন মোহনা শ্রমিকের দিকে তাকায়। এদিকে দেখা যায় আদি আর শুভলক্ষ্মী গাড়ি থেকে বাড়ি ফিরছে। আর তখন বারবার করে আদি শুভর দিকে তাকালে শুভ বলে, তুমি বারবার করে আমার দিকে কেন তাকাচ্ছ? তখন আদি বলে, না মানে দেখছি আমার বইয়ের রাগটা কমেছে কিনা, কখন কি করতে লাগবে, কখন কি বলতে লাগবে আমাকে, আর আমার কোন কথাতে যে রেগে যাবে আমি নিজেও বুঝতে পারছি না। তখন হয়তো দেখা গেল আমাকে মারতে শুরু করলো। তখন শুভ বলে, কেন আমি কি সবাইকে মারতে লাগে সবসময়তে? তখন বলে, আচ্ছা তুমি বলো তো গুরুদেবকে দেখলে তুমি মারবে না? তখন শুভ বলে, না মারবো কেন, ও আমার বয়সে বড়, আর ওইভাবে যদি আমাকে অপমান করতো না, আমার বাড়ির লোকেদের না টানতো ওই পটাশে, তাহলে কি আমি হয়েছে কি যে ওকে মারতাম? কিছুই বলতাম না ক্ষমে।
এসব কথা বলে। আর মনে মনে ভাবে সত্যি তো মা সুস্থ হওয়ার পরে তো আমার সঙ্গে একবারও কথা বলতে চাইলো না, কেন যে কথা বলতে চাইলো না আমি নিজে বুঝতে পারছি না এসব বলে। এদিকে পূরবী মোহনার কাছে আসে আর বলে, শোনো তুমি আমার ছেলের দিকে তাকাচ্ছ কেন? তুমি কি ভাবছো যে আমার ছেলে তোমাকে আটকাবে? না, তোমাকে আটকাবে না। আমার ছেলে কেন, এই বাড়ির তো কেউ তোমাকে আটকাবে না, কারণ তুমি ঘাট থেকে নামলে সবাই সেখানে শান্তি পায়, কারণ তুমি তো একটা বিষাক্ত, তুমি বিষ থেকে বেশি কিছু কম না, এসব বলে। আর তখন সেখানে সবাই আসে, রূপ ওর দাদা সবাই। তখন বলে ওকে তো কিছু বলাও যাবে না, বললে তো অমনি দেখা যাবে যে কি পুলিশের কাছে যে আমাদের নামে কেস টুকিয়ে দিল, এসব বলে। তখন মোহনা শ্রমিকের কাছে যায় আর বলে, আচ্ছা শ্রমিক তুমি বলো যে আমি বাড়িতে থাকবো কি না থাকবো না, নাকি তুমিও সবার মতো আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাও? তখন শ্রমিক বলে, শোনো আমার কিছু বলার নেই, তুমি এ বাড়িতে থাকো বা না থাকো তাতে আমার কোনো কিছু যায় আসে না। তখন মোহনা বলে, আচ্ছা ঠিক আছে। এটা শোনার অপেক্ষাতেই আমি ছিলাম, যখন আমি যার হাত ধরে এসেছি সে যখন চাই না আমি বাড়িতে থাকি বা না থাকি তাতে তার কোনো যায় আসে না, তখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো। আজ আর এই মুহূর্তে এক কাপড়ে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব, আমার কোনো কিছুর দরকার নেই বলে ও চলে যেতে যায়। এদিকে আদি আর শুভ বাড়ি ফিরে, আর তখন মোহনা দেখে যে আদি আর শুভ এসেছে। তখন মোহনা শুভকে বলে, ভালো করেছো তুমি ফিরে এসেছো, তোমার সঙ্গে আমার শেষবারের মতো একটু দেখা করার ছিল, কথা বলার। তখন বলে, শেষবারের মতো তুমি কোথায় যাচ্ছ? তো আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তখন শুভ বলে, আচ্ছা তোমাকে কেউ কিছু বলেছে? তখন মোহনা বলে, না আমাকে কেউ কিছু বলেনি আর আমার কাউকে কিছু বলারও নাই, আর কাউকে কোনো কিছু ক্ষমা চাওয়ারও নাই, কিন্তু হ্যাঁ তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার আছে। বলো কি, শুধু তোমার কাছে। আমি তোমার কাছে সত্যি মন থেকে ক্ষমা চাইতে চাই। আমি এ বাড়িতে থাকি বা না থাকি কারো কোনো যায় আসে না, যার হাত ধরে আছি সে তো আমাকে চায় না এই বাড়িতে। আগাম পর্বে দেখতে হবে যে সবাই বাড়ির লোক ডাকছে আদির মাকে, যে সবাই মিলে এসো না টেবিলে খাবো তাই বলে। তখন ওখানে শ্যামন্তী বলে, না আমি ওখানে খাবো না, আমি উপরে খাবো, আমার খাবারটা পাঠিয়ে দাও। এদিকে সবার খাওয়া শেষে হয়ে গেল। শুভ বলে, আচ্ছা মোহনা তো এত তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মেয়ে না, তাহলে কেউ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের এগেনস্টে কোনো কিছু আবার করার জন্য, আমাদের ক্ষতি করার জন্য, এসব ভাবতে থাকে। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন, আর কোনো যাতে ভুল ত্রুটি বলে থাকলে